যে রেড রোডে যোগা অনুষ্ঠান হচ্ছে সেই রেড রোডে আগে তোমার নামাজ হতো। শুভেন্দু অধিকারী তোমার সেই নামাজটিকে তোমার ব্রিগেডের ময়দানে পাঠিয়ে দিয়েছে এবং যে রেড রোডে যোগা উৎসব হচ্ছে সেই উৎসবে তোমার দেশের প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র মোদী এবং এটা ব্রিগেডের প্রোগ্রাম করা ছিল। তোমার ব্রিগেডের আবহাওয়া খারাপের জন্য তোমার সেই প্রোগ্রামটিকে রেড রোডে রাখা হয়েছে এবং যেই রেড রোডে 20 মিনিটের জন্য রেড রোড বন্ধ রাখলে বিশাল অসুবিধা হতো নামাজের জন্য, সেই রেড রোডে 7 দিনের জন্য তোমার প্রধানমন্ত্রী আসবে বলে 7 দিনের জন্য বন্ধ রয়েছে। সেই রেড রোডের বিষয়ে কি বলছেন শুনুন। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে দিয়ে জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। যোগার জন্য 1 সপ্তাহ ধরে বন্ধ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলছেন যারা রেড রোডে নামাজ পড়তে যান তারা বাংলাদেশে চলে যান। ব্যাপারটা হচ্ছে উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর তারা দেয়। প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় এরা। এদের বস নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড দিনের প্রধানমন্ত্রী, তিনি কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আর যেগুলো মিডিয়ার সামনে দাঁড়ায় সঠিক উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে। এরকম কোনো যুক্তিযুক্ত হলো? মানুষ প্রশ্ন করবে না? ডেমোক্রেটিক রাইট, প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার অধিকার আছে। আর সেই প্রশ্নটা আপনার পাড়ার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রশ্ন করার রাইট প্রত্যেকটা মানুষের আছে, তবে স্বাধীনতা বজায় রেখে। এদের কাছে উত্তর নাই, সেজন্য পালাবার চেষ্টা করছে। আর কে বলছে? যে কদিন আগে বলেছিল গরুর দুধে সোনা আছে, গরুর পিঠে হাত বোলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যায়, এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করাটা ভুল হবে। বাংলার মানুষ তাকে দায়িত্ব দিয়েছে, বা দেখা যায়। আমরা দেখছি যে তৃণমূলের সবই দিল্লির খেলা। এরা চাই যে দুর্নীতি করেছে, গ্রেফতারি বা এদের বিচারের হাত থেকে বাঁচার জন্য এরা শিফট করছে। আর দিল্লি দেখছে তাদের ভোটাভুটিতে এই এমপি গুলো নিলে কাজ হবে। মানুষ জবাব দেবে। যাদবপুরের প্রার্থী যিনি হয়েছেন তাকেও যেমন জবাব দেবে, যারা মুর্শিদাবাদের মানুষের ভোট নিয়ে বেইমানি করলো তাদেরকেও জবাব দেবে। সারা এই যে যারা দুর্নীতি করলো, দুর্নীতি তো এটা মানুষের ভোটকে নিয়ে বিক্রি করে দিলে বকলেমে, তাদের বিরুদ্ধে মানুষ জবাব দেবে। দেখুন, এটা তো একটা বড় খেলা চলছে, বোঝাই যাচ্ছে। দিল্লি বিজেপির সাথে পশ্চিমবাংলার এই ধরনের যারা আছে তাদের একটা, কারণ খবর দেখলাম যে ভূপেন্দ্রজির বাড়িতে এই সমস্ত এমপি গুলো পৌঁছে গেল, একের পর এক বিদ্রোহে উঠছে। আজকে অভিষেক ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ গল্প শোনাচ্ছে। এতদিন মুখ বুঝে সহ্য তাহলে করেছে কেন? এখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেল, মানে এখান থেকে যা শোষণ করা শোষণ করে নিল। এবার আর বাকিটা ওইগুলো নিউট্রালাইজ করতে হবে, আর বাকি শোষণ করতে হবে। ওই জন্য বিজেপিতে বকলমে ডাইরেক্ট ঝাঁপ মারে নিচ্ছেন না, বকলমে বিজেপির সাথে যুক্ত থাকছে। এরা নিজেরা যদি দাঁড়ায়, নিজের বুথে এরা জিততে পারবে না। সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করবো। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় 8 ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। কারণ বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। এদের নামে যে চুরি, যে দুর্নীতির প্রমাণ রয়েছে সরকারের হাতে, তাতে এদের বিজেপির কাছে সারেন্ডার না করলে এদের বাঁচার কোনো উপায় নেই। বিজেপিরই একের পর এক নেতা বিভিন্ন সময় বলে গেছে যে দেবের অ্যাকাউন্টে গরু পাচার, কয়লা পাচারের টাকা ঢুকেছে, সেই টাকা সিনেমা প্রডিউস করেছে। তারপরে উনি এখন ঢং করতে নেমেছেন রাস্তায়। আর 10 থেকে 2 বছর আগে আপনি লাথি মেরেছিলেন মানুষের পেটে, তারপরে মানুষ আপনাকে লাথি মেরে বার করে দিল নবান্ন থেকে। এখন সমস্ত গোটা পশ্চিমবাংলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়ে গেল, সেখান থেকে অকাল উচ্ছেদ হয়ে গেল। সেটাকে আটকাতে গিয়ে আমাদের কর্মীরা মার খেলো। আমাদের সুজন চক্রবর্তী থেকে শুরু করে, সৃজন থেকে শুরু করে, আমাদের গার্গী চ্যাটার্জি থেকে শুরু করে, আমাদের পার্টির একের পর এক নেতা নেত্রী তারা বুলডোজারের সামনে সৃজনকে গ্রেপ্তার করা হলো, গার্গী চ্যাটার্জিদেরকে মার খেতে হলো, সুজন চক্রবর্তীদেরকে মার খেতে হলো। সবকিছু করে আমরা কোথাও পেরেছি আটকাতে, কোথাও পারিনি আটকাতে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নেমে ডান্স করছেন। তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন গোটা বাংলা জুড়ে যেখানে উচ্ছেদ হবে উনি নাকি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিচারে উচ্ছেদ করছিলেন গোটা বাংলা জুড়ে। যে বিজেপিকে আমরা বরাবর চিনে এসেছি বাবরি ধ্বংসের সময় থেকে, বিজেপি সেই বিজেপিই আছে। এখন ওদের 5 বছর লেগে যাবে ফাইলগুলোকে আলাদা করতে।
কোন ফাইলগুলো তৃণমূলের ফাইল আর কোন ফাইলগুলো শুভেন্দুদের নিজেদের ফাইল। 5 বছর এখন ওরা ফাইল আলাদা করবে। নারদার ফাইলের মধ্যে কোন ফাইলে সৌগতরার টাকা খাওয়ার ভিডিও আছে আর কোন ফাইলে শুভেন্দুর নিজের টাকা খাওয়ার ভিডিও রয়েছে, কোন ফাইলে পাটনা চ্যাটার্জির চাকরি বেচার ডকুমেন্ট রয়েছে আর কোন ফাইলে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীদের চাকরি বেচার ডকুমেন্ট আছে। ও ফাইল এখন সর্ট আউট করতে, তো ফাইল এখন আলাদা করতে তো 5 বছর টাইম লেগে যাবে। তদন্ত কি করবে? যোগাসন করুক নেপালে গিয়ে, অসুবিধা কি আছে? দেখুন, এগুলো তো ক্ষমতার ভাষা, আস্ফালনের ভাষা। এরা পরিষ্কার আমরা জিতেছি, সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় 8 ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। এটা ক্ষমতার ভাষা। ও দেখিয়ে ভাই, আমরা ভোটে জিতেছি, আমাদের ক্ষমতা আছে। আমরা বরাবর বলেছিলাম যে বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। এটা ওদের রাজনীতি। ঠিক আছে, জিতেছে, সে রাজনীতি করার সুযোগ পেয়েছে, রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষও এগুলো দেখছেন। দেখুন, কিছু মানুষ নিশ্চয়ই বিজেপিকে এইটা ভেবে ভোট দিয়েছেন যে বিজেপি জিতলে মুসলমানরা খুব জব্দ হবে। কিন্তু কিছু মানুষ কিন্তু এইটা ভেবে ভোট দিয়েছেন, যখন বিজেপি বলেছে যে আমাদের কাছে কোনো ধর্মটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আমরা রাস্তা বন্ধ করে কোনো কাজ করাকে আমরা প্রতিহত করতে চাই, কিছু মানুষ সেটাকেও বিশ্বাস করেছেন। সুতরাং সেই মানুষেরা, তাদের এখন মোহভঙ্গ হচ্ছে। তারা দেখছেন যে বিজেপি যেটা বলেছিল সেটা আসল উদ্দেশ্য ছিল না। যে বিজেপিকে আমরা বরাবর চিনে আসছি বাবরি ধ্বংসের সময় থেকে, বিজেপি সেই বিজেপিই আছে, সেটা সাধারণ মানুষ দেখছেন। পরের ভোটে সাধারণ মানুষ হিসাব করবেন, বুঝিয়ে দেবেন। ভালো হয়, ভোটে জেতার আগে পর্যন্ত অনেকের অনেক কথা সে বলে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভোটে জেতার পরে দেখা যায় যে তার মুখের কথা কোনটা আর তার মনের ইচ্ছে কোনটা, তার কথা এবং কাজ যে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে এতদিন বিজেপির কথার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছেন, এরপরে কাজের ভিত্তিতে ভোট দেবেন, তখন দেখা যাবে। ওখানে যদি নির্দিষ্ট একটা ধর্ম সম্প্রদায়ের মানুষজন প্রেয়ার করে, সেটা হয়ে যায় ট্রাফিক জ্যাম। মুসলিমদের 2 ঘন্টা নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগাসন করতেন, তো সেটাকে কেন্দ্র করে রেড রোড 5 दिन आगे থেকে बहुत ही संपत्ति मान लिए थे क्या इसको? इसलिए जो हो रहा है लोगों के हित में ही हो रहा है और आगे भी होगा, इसलिए वो लोग कानून में रहने का आदत बनाए। চারিদিকে কাজ হচ্ছে সেই যোগা দিবসের জন্য, এবং কলকাতা পুলিশ যে নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশন অনুযায়ী আগামী 7 दिन ধরে এই রোড বন্ধ থাকবে। 7 साल तक रेड में नमाज पढ़ा लिया, कोई संख्यालघु प्रश्न उठाया था कि इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है, इतनी सारी मस्जिदें मैदान होते हुए क्यों पढ़ा जाता है? आज प्रश्न उठाया जा रहा है, इसका मतलब इसकी जरूरत नहीं थी। और प्राइम मिनिस्टर आ रहे हैं, प्राइम मिनिस्टर का प्रोग्राम ऐसी जगह होना चाहिए जहाँ लोगों का आवागमन कम है, लोगों को कम से कम सुविधा हो। दूसरे मैदान में होता तो आसपास का रास्ता ऐसे ही बंद करता पुलिस सिक्योरिटी की दृष्टि से। अच्छा है कि जहाँ पॉपुलेशन कम है, आना जाना कम है, वहाँ हो रहा है, लोगों को दिक्कत कम होगा। ये तो परमानेंट, ये तो प्रोटोकॉल की बात है। नहीं, इतना दिन तो जब था तब उनको नहीं लग रहा था कि वो लोग वहाँ नमाज पढ़ते हैं, हिंदू को पूजा करने नहीं जाते, कभी नहीं सोचते। बहुत ही संपत्ति मान लिए थे क्या इसको? इसलिए जो हो रहा है लोगों के हित में ही हो रहा है और आगे भी होगा, इसलिए वो लोग कानून में रहने का आदत बनाए। 21 তারিখে এবং তার জন্য এত বড় প্রস্তুতি হচ্ছে, এবং সমস্ত রাস্তা এবং রেড রোডটা দেখাতে বলবো। পুরো রেড রোড কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন, কোনো গাড়ি নেই, কোনো লোকজন নেই, একেবারে পুরো রোডটা পুরো ব্লক করে দেওয়া হচ্ছে। এবং কলকাতা পুলিশের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী এই ব্যক্তি, একই সরকার, ডবল ইঞ্জিনের সরকার দ্বিচারিতা করছে, মুসলিমদের 2 ঘন্টা নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগাসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে রেড রোড 5 दिन আগে থেকে বন্ধ করে রাখা হচ্ছে। এটা মানুষ দেখছে, মানুষ লক্ষ্য করছে। আগামী দিনে ঈদের জন্য ইভেন্ট সকালে ঠিক 6:30টার সময় ইভেন্ট শুরু হবে রেড রোডে হবে। জুন 25 পিক মনসুন পিরিয়ড আছে, বৃষ্টি এসেছে। আমরা বেসড অন দ্য রিপোর্টস ফ্রম দ্য পিডব্লিউডি এন্ড দ্য কনসার্ন এজেন্সিস খুবই রেইনফলের মানে হাই চান্সেস আছে বলে আমরা ব্রিগেডকে অ্যাভয়েড করেছি। जून 20 तारकेश्वर में देश की प्रधानमंत्री आ रहा है, वहां से पश्चिम बंगाल की बस इस बार पहली बार पश्चिम बंगाल सरकार की ओर से हो रहा है। सुबह सुबह कोलकाता में 7 बजे प्रोग्राम है, 6:30 बजे तक सब आइए। हर एरिया में, हर रोड में, हर पार्क में, हर मंदिर का बगल में, हर स्कूल का बगल में पूरा के पूरा योगा 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 एक उत्सव कर दीजिए, योगा पूजा कर दीजिए। और कोलकाता का प्रोग्राम में देश के प्रधानमंत्री विश्व के सबसे लोकप्रिय লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবে। যারা বেশি বেশি করে শেয়ার করবে, এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে
তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।